একজন মধ্যবিত্ত পরিবারের ছেলে কতটা অভাবে তার জীবনযাপন করে জানেন আপনি? কলেজে আসার জন্য রিক্সা ভাড়া চাওয়ার পর আম্মু যখন পুরো বাসা খুঁজে 20 টাকা বের করে বলে আর নেই, সেই 20 টাকা নিয়ে বাসা থেকে বের হয়ে আবার ফিরে এসে আম্মুকে বলতে হয় আজ কলেজ বন্ধ। আম্মুর কাছে এই মিথ্যা বলাই অভাব। সারাদিন কাজ করে সময়ের চেয়ে আরও লেট করে বাসায় আসার পর আম্মু যখন আব্বুকে জিজ্ঞেস করে এত লেট হলো কেন, আব্বু তখন বলে এক্সট্রা কাজ করেছি। এই লুকোচুরিটাই অভাব। মাস শেষে ছোট বোনরা যখন তার টিউশনির টাকা চাওয়ার জন্য আব্বুর সামনে এসে বলতে ইতস্তত বোধ করে, সেটাই অভাব। আপনি বড়লোকের মেয়ে, আমার মতো মধ্যবিত্ত ছেলের কষ্ট বুঝবেন না। আপনি জানেন না অভাব কাকে বলে। সকালে ঘুম থেকে ওঠার পর কাজের মেয়ে এসে আপনাকে হয়তো চা কিংবা কফির কাপ দিয়ে যায়, আর আমি ঘুম থেকে উঠে ভাবি সকালে নাস্তা করে কলেজে আসতে পারবো কি না। আমাকে ঘিরে আমার আব্বু আম্মুর অনেক স্বপ্ন। এসব মিথ্যা ভালোবাসার স্বপ্ন দেখিয়ে আমার জীবনটা নষ্ট করবেন না প্লিজ। কথাগুলো বলেই হৃদয় কলেজ থেকে বের হয়ে যায়। হৃদয়ের কথা শুনে কখন যে আমার চোখ থেকে পানি মাটিতে পড়েছে বুঝতে পারিনি। আশেপাশে তাকিয়ে দেখি অনেকের চোখেই পানি। কি হয়েছিল চলুন একটু বুঝিয়ে বলি। আমি ছোঁয়া রহমান, এই দেশের টপ বিজনেসম্যানের একমাত্র মেয়ে। কাল বান্ধবীরা আমার সাথে বাজি ধরে। আমি যদি হৃদয়কে আমার প্রেমের জালে ফাঁসাতে পারি, ওরা আমাকে রেস্টুরেন্টে নিয়ে গিয়ে খাওয়াবে। কারণটা হলো হৃদয় কখনো কোনো মেয়ের সাথে কথা বলে না। কলেজে আসে আর ক্লাস করে চলে যায়। দুজনেই অনার্স 2য় বর্ষে পড়ছি। আমাদের ক্লাসের ফার্স্ট বয় হৃদয়। ছেলেটার মনে এত কষ্ট সেটা কখনো বুঝতেই পারিনি। একটু আগে আমি ওকে প্রপোজ করেছিলাম, আর তারপর তো শুনলেন। চোখের পানি মুছে কলেজ থেকে বের হয়ে গাড়ি করে রওনা দিই বাসার দিকে। চোখের পানি মুছে বাসার দিকে হাঁটছি। একটু আগে কলেজের পুকুর পাড়ে বসেছিলাম, তখনই ছোঁয়া আর ওর বান্ধবীদের কথা শুনি। আমাকে ছোঁয়ার প্রেমের জালে ফাঁসানোর কথা শুনে ফেলি। বড়লোক বাপের মেয়ে যা ইচ্ছা তাই করতে পারে। বাসায় এসে চেঞ্জ করে খাবার খেয়ে চলে আসি টিউশনি করাতে। আমি হৃদয়, মধ্যবিত্ত পরিবারের ছেলে। আব্বু একটা অফিসে দারোয়ানের চাকরি করে, আম্মু সেলাইয়ের কাজ করে। ছোট বোন হিয়া এবার ক্লাস 9-এ পড়ছে। আমি পড়াশোনার পাশাপাশি 4টা টিউশনি করাই। এক এক করে 4টা টিউশনি শেষ করাই। সন্ধ্যা হয়ে গেছে, বাসায় চলে আসি। খুব ক্লান্ত লাগছে। টেবিলের কাছে গিয়ে এক গ্লাস পানি খেয়ে চেয়ারে বসে পড়ি। ভাইয়া, একটা কথা বলার ছিল। হুম আপু, বল কি বলবি। আমার কিছু নোটস কেনার ছিল। কবে লাগবে নোটস? 2-3 দিনের মধ্যে। এক্সামের আর মাত্র 2 মাস বাকি। আচ্ছা, আর 3 দিন পর তো বেতন পাবো, তখন নিয়ে আসিস। হিয়া ঠিক আছে বলে চলে গেল। আমি রুমে এসে শুয়ে পড়ি। এ কাপু, এটা কিন্তু তুই ঠিক করছিস না। আমার ভাগেরটা কেন তুই নিচ্ছিস? তোর আর আমার কি আলাদা নাকি? আমি তোর আপু না? আমাদের সব। যখন নিজে কিছু আনো আমাকে দাও তুমি, আর আমার থেকে নেয়ার সময় তো সব আমাদের। আব্বু অফিস থেকে আসার সময় চকলেট এনেছিল গতকাল। আমারগুলো কালকেই সাফ করে ফেলেছি। ভাই রেখে দিয়েছিল, আর সেইগুলো নিয়েই ভারত পাকিস্তান যুদ্ধ চলছে। ফাইনালি আমার জয় হয়। আম্মু আমাদের ভাই বোনের কাণ্ড দেখে হাসতে হাসতে শেষ। চকলেট নিয়ে রুমে চলে আসি। কাল একটা অ্যাসাইনমেন্ট আছে, সেটাই করছি। পরের দিন সকালবেলা নাস্তা করে কলেজে চলে আসি। গরিব বলে আমার কোনো বন্ধু নেই। এই সমাজে টাকা ছাড়া কোনো মূল্য নেই মানুষের। সোজা ক্লাসে চলে আসি। একে একে সব ক্লাস শেষ করে ক্লাসরুম থেকে বের হতেই ছোঁয়া এসে সামনে দাঁড়ায়। এভাবে পথ আটকে দাঁড়িয়ে আছেন কেন? আমার বাসায় যেতে হবে, সামনে থেকে সরুন। হৃদয়, তোমার সাথে আমার কথা আছে। প্লিজ 5 মিনিট সময় আমাকে দাও। বান্ধবীদের থেকে রেস্টুরেন্টে খাবার জন্য? ঠিক আছে চলুন। আমি আপনার বান্ধবীদের কাছে গিয়ে বলবো আমি আপনাকে ভালোবাসি, তখন আপনার জয় হবে। চলুন চলুন। হৃদয়, সেটা গতকাল পর্যন্ত ছিল। তোমার কথা শোনার পর আমার সকল ভুল ভাবনা চলে গেছে। আমি তোমার বন্ধু হতে চাই। শুনুন ম্যাডাম, ধনী আর গরিবের মধ্যে কখনো বন্ধুত্ব হয় না। আপনারা আমাদের করুণা করতে পারেন, বন্ধুত্ব না। আজও কিছু বলার সুযোগ না দিয়ে চলে যায়। তোমাকে তো আমার সাথে বন্ধুত্ব করতেই হবে, আর ভালোবাসতে হবে। আমি তোমার প্রেমে অলরেডি হাবুডুবু খাওয়া শুরু করে দিয়েছি। তোমাকেও আমায় ভালোবাসতে হবে। বান্ধবীদের সঙ্গে আড্ডা দিতে ইচ্ছে করছে না, তাই বাসায় চলে আসি। আচ্ছা হিয়া, তুমি সবসময় এত ভয় পাও কেন? আমি তোমার পাশে আছি। সেটাই তো সবচেয়ে বড় ভয়।
তুমি বড়লোক বাবার ছেলে আর আমি গরিব বাবার মেয়ে। আব্বু আর ভাইয়া কত কষ্ট করে আমাকে পড়াচ্ছে সেটা আমি জানি। যদি ভাইয়া সব শুনে তাহলে খুব কষ্ট পাবে। আমার লেখাপড়া আগে শেষ করি, তারপর আমি আমার পরিবারকে রাজি করিয়ে তোমাদের বাসায় যাব। আমি তোমাকে ভালোবাসি নিজের জীবনের চেয়েও বেশি। আমি এমন কিছু কখনোই করব না যাতে তুমি তোমার আব্বু আর ভাইয়ার চোখে ছোট হয়ে যাও। মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত এই সাহিদ তোমার সাথেই থাকবে। তোমাকে বিশ্বাস করি বলেই তো তোমার পাশে সব সময় থাকি। আচ্ছা, এখন বাসায় যেতে হবে। ভাইয়া চিন্তা করবে আমার লেট হলে। বাসায় এসে ফ্রেশ হয়ে হালকা খাবার খেয়ে চলে আসি টিউশনি করাতে। টিউশনি শেষ হলে চলে আসতে গেলেই সবাই আজকেই বেতন দিয়ে দেয়। খুশি মনে বাসার দিকে হাঁটতে থাকি। হঠাৎ একটা গাড়ি সামনে এসে থামে। এই, চোখ নেই নাকি সাথে? রাস্তার পাশ ঘেঁষে কেউ গাড়ি চালায়? গাড়ির ভিতর থেকে মানুষটা নেমে আসতেই আমি চুপ হয়ে যাই। এটা তো ছোঁয়া। চোখ আমার সাথেই আছে। তোমাকে দেখে ইচ্ছে করেই এখান দিয়ে এসেছি। কলেজে তো শান্তি নেই আপনার জন্য, রাস্তাঘাটেও শান্তিতে চলতে দিবেন না? এমন করে কেন কথা বলছো? আমি তো শুধু তোমার সাথে কথা বলার জন্য এসেছি। আপনার কথা শোনার সময় নেই, বাসায় গিয়ে পড়তে বসতে হবে। আচ্ছা চলো, আমি তোমাকে পৌঁছে দিচ্ছি। ধন্যবাদ আমার জন্য এতটা ভাবার জন্য। আমি হেঁটেই যেতে পারবো। বলেই হাঁটতে থাকে হৃদয়। আমি দৌড়ে ওর সামনে গিয়ে দাঁড়াই। আবার কি চাই আপনার? চাই তো অনেক কিছু। আপাতত তোমাকে আমার গাড়ি করে বাসায় ড্রপ করতে চাই। আমার তো আপনার হেল্প চাই না। জোর করে হেল্প করতে চান নাকি? চাই, এসো তো। বলেই আমার হাত ধরে টেনে গাড়িতে এনে বসায়। কিছু না বলে চুপচাপ বসে থাকি। ছোঁয়াও বসে গাড়ি ড্রাইভ করতে থাকে। এইদিকে কোথায় এসেছিলেন? টিউশনি করাতে। আপনি কেন এসছেন? আমরা ক্লাসমেট, আপনি করে কেন বলছো? গরিবরা বড়লোকদের সবসময় আপনি করেই বলে। তুমি এইভাবে কেন কথা বলো? আমাকে তোমার ফ্রেন্ড ভাবলে কি হয়? কলেজে কত বড়লোকের স্মার্ট ছেলেরা আছে, তাদের রেখে আমার মতো একটা আনস্মার্ট গরিব ছেলের সাথে কেন বন্ধুত্ব করতে চান? সবার তোমার মতো একটা মন নেই, আমি বুঝে গেছি। শুধু টাকা থাকলে মানুষ বড় হয় না। তোমার মতো ভালো মনের মানুষ আর একটা নেই। আমার সম্পর্কে আপনি কিছুই জানেন না তাই বলছেন? যতটুকু জানি তাতেই যথেষ্ট। আমি তোমার বন্ধু হতে চাই হৃদয়। আমাকে তুমি তোমার বন্ধু হবার একটা সুযোগ দাও প্লিজ। ঠিক আছে, আজ থেকে আমরা ফ্রেন্ড। আমার বাসায় চলে এসেছি। হৃদয় গাড়ি থেকে নেমে কাল দেখা হবে বলে চলে যায়। আমিও খুশি মনে বাসায় চলে আসি। ভাইয়া, মেয়েটা কে ছিল? কোন মেয়ের কথা বলছিস? যে তোমাকে বাসায় ড্রপ করে দিয়ে গেল? আমার ক্লাসমেট। রাস্তায় দেখা হলো, বলল গাড়িতে উঠতে, তাই উঠলাম। জানালার পাশে দাঁড়িয়ে দেখলাম। দেখতে খুব মিষ্টি। তোমার সাথে খুব সুন্দর মানাবে। ওরা কত বড় লোক জানিস? আচ্ছা শোন, আজকে বেতন দিয়েছে, কাল স্কুলে যাবার সময় টাকা নিয়ে যাস। হিয়া ঠিক আছে বলতেই আমি রুমে এসে চেঞ্জ করে ফ্রেশ হয়ে শুয়ে পড়লি। আপু কোথায় গিয়েছিলে তুই? কেন তোকে বলতে হবে কেন? আমার আপু কোথায় যায়, কি করে সেটা তো আমার জানতেই হবে। বড্ড পাকা হয়ে গেছিস, যা গিয়ে পড়তে বস। বুঝি বুঝি, দুলাভাইয়ের সাথে দেখা করে আসলি তাই না? তবে রে তুই দাঁড়া, তোকে আমি আজকে। আমার কথা শেষ হবার আগেই ভাই দৌড়ে চলে যায়। আমি হাসতে হাসতে রুমে চলে আসি, ফ্রেশ হয়ে পড়তে বসি। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে হিয়াকে নোটস কেনার জন্য টাকা দিয়ে আমি কলেজে চলে আসি। কলেজে এসে দেখি ছোঁয়া গেটের সামনে দাঁড়িয়ে আছে। এখানে দাঁড়িয়ে আছো যে, ক্লাসে যাবে না? তোমার জন্য অপেক্ষা করছিলাম। এত লেট করে আসলে কেন? আমি তো এই সময়ই আসি। আগে তোমার বন্ধু ছিল না তাই ক্লাস শুরু হবার একটু আগে আসতে, কিন্তু এখন তো তোমার বন্ধু আছে, তার সাথে গল্প করার জন্য একটু আগে আসলে কি হয়? আচ্ছা, কাল থেকে আসবো। এখন চলো ক্লাসে যাই, সময় হয়ে গেছে। দুজন ক্লাসে চলে আসি। আমি তাহলে এখন যাই, আমাকে আবার টিউশনি করাতে যেতে হবে। চলো একসাথে লাঞ্চ করি, তারপর তোমাকে আমি বাসায় ড্রপ করে দিব। আরে না না, তোমাকে এত কষ্ট করতে হবে না। তুমি এখনো আমাকে মন থেকে বন্ধু ভাবতে পারছো না, তাই না? আমি তোমাকে মন থেকেই বন্ধু মনে করি। আসলে আমি টাকা নিয়ে আসিনি। রেস্টুরেন্টে গেলে বিল দিব কি করে? আমি আছি তো।
আজ আমার তরফ থেকে তোমার জন্য ট্রিট। এখন চলো তো। বলেই আমার হাত ধরে কলেজ থেকে বের হয়ে গাড়ির সামনে চলে আসে। দুজনে গাড়িতে উঠে বসি। ছোঁয়া গাড়ি ড্রাইভ করতে থাকে। একটু পর একটা রেস্টুরেন্টের সামনে এসে গাড়ি পার্ক করে। দুজনে রেস্টুরেন্টের ভিতরে এসে বসে পড়ি। লাঞ্চ করে ছোঁয়া আমাকে ড্রপ করে দিয়ে চলে যায়। এভাবেই দেখতে দেখতে অনার্স শেষ হয়ে যায়। ছোঁয়া এখন রীতিমতো আমার উপর অধিকার দেখায়। কোনো মেয়ে কথা বলতে আসলে সেই মেয়ের অবস্থা খারাপ করে ছেড়ে দেয়। এইদিকে আব্বুর এক বন্ধু হিয়াকে তার ছেলের বউ করতে চায়। হিয়া মাত্র ইন্টারে উঠেছে। আব্বু বলে ছেলে নাকি বিয়ের পরেও হিয়াকে পড়াবে। আমি ছেলের সম্পর্কে খোঁজখবর নিয়ে জানতে পারি ছেলেটা খুব ভালো। হিয়ার রুমে এসে দেখি হিয়া বসে কান্না করছে। আমাকে দেখে তাড়াতাড়ি চোখের পানি মুছে নেয়। কি হয়েছে হিয়া তোর? কেউ কিছু বলেছে? কই না তো, কিছু হয়নি। তুমি কিছু বলবে ভাইয়া? তুই কি এই বিয়েতে রাজি না? আমাকে বল বোন, কি হয়েছে তোর? হিয়া দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে, কান্না করে দেয় শব্দ করে। আমি ভীষণ ভয় পেয়ে যাই। আমি এই বিয়ে করব না ভাইয়া। আমি একজনকে খুব ভালোবাসি। তুই এই কথা আগে কেন বলিসনি? আব্বু আম্মু আর তুমি কষ্ট পাবে তাই। কিন্তু আমি আর পারছি না ভাইয়া। আমি মরে যাব ওই বিয়ে হলে। এই থাপ্পড়ে দাঁত সব ফেলে দিব। ছেলের নাম কি? কি করে এসব বল আমাকে। ওর নাম শাহিদ। আমরা একই ক্লাসে পড়ি। ছেলেকে কল করে ওর আব্বু আম্মুকে নিয়ে আসতে বল, আমি আব্বু আম্মুর সাথে কথা বলছি। বলেই আমি হিয়ার চোখের পানি মুছে দিয়ে চলে আসি আব্বু আম্মুর রুমে। আব্বু আম্মুকে সবটা বুঝিয়ে বলি। আব্বুও বলে ছেলেকে তার আব্বু আম্মুকে নিয়ে আসতে। হিয়া বিয়ে ভাঙতে পারলে? ভাইয়ার কাছে তোমার কথা বলেছি। ভাইয়া তোমার আব্বু আম্মুকে নিয়ে আসতে বলেছে। আমি আজই আসছি তোমাদের বাসায়। আমি তোমার মুখ থেকে এই কথা শোনার জন্য অপেক্ষা করেছিলাম। রুমে বসে বসে হৃদয়ের কথা ভাবছি। তখনই ছোট ভাই এসে আমার কোলে শুয়ে পড়ে। আজ এত গুড বয় হবার কারণ কি? আপু, তোকে আমার একটা হেল্প করতে হবে। আচ্ছা আগে শুনি, কি হেল্প? আমি একটা মেয়েকে খুব ভালোবাসি। মেয়ের বাসা থেকে ওর বিয়ে ঠিক করছে। মেয়েটা ওর বাসায় আমার কথা বলেছে। ওনারা আব্বু আম্মুকে নিয়ে যেতে বলেছে। পাগল হয়ে গেছিস তুই? আব্বু আম্মু কি তোকে এখন বিয়ে করাবে? আর তুই এখনো অনেক ছোট। আমি ওকে ছাড়া বাঁচবো না আপু, প্লিজ তুই কিছু কর। আচ্ছা আমি আব্বু আম্মুর সাথে কথা বলছি। বলেই আমি আব্বু আম্মুর রুমে আসি। আব্বু আম্মুর সাথে কথা বলি। আব্বু আম্মু প্রথমে রাজি না হলেও অনেক সময় বোঝানোর পর রাজি হয়। একটু পর সবাই মিলে চলে আসি মেয়েদের বাসায়। কিন্তু এখানে এসে এত বড় সারপ্রাইজ পাবো সেটা ভাবিনি। হৃদয়কে দেখে তো আমি হা করে আছি। হৃদয় আমাকে দেখে অবাক। ছোঁয়া তুমি এখানে? আমি তো আমার ভাইয়ের জন্য মেয়ে দেখতে এসেছি। তুমি তাহলে হিয়ার ভাই? শাহিদ তাহলে তোমার ভাই? আমাদের কথা শুনে সবাই আমাদের দিকে তাকিয়ে আছে। আমি সব বলি। কিছু সময় দুই পরিবারের কথার পর বিয়ে ঠিক হয়। আর 7 দিন পর বিয়ে। দেখতে দেখতে বিয়ে হয়ে যায়। হিয়া বিদায়ের সময় খুব কান্না করে। পুরো বাসা নিস্তব্ধ। আজ বুঝতে পারছি যখন বোনের বিয়ে হয়ে যায় তখন ভাইদের কতটা কষ্ট হয়। পরের দিন হিয়াকে আনার জন্য ওই বাসায় যাই আমি সহ কিছু আত্মীয়রা মিলে। খাওয়া দাওয়া শেষে ছোঁয়া আমাকে নিয়ে ওর রুমে চলে আসে। এখানে নিয়ে আসলে কেন? বিয়ের সাথে কথা বলবো তাই। তা বিয়ান সাহেবা, কথা তো ওখানেও বলতে পারতেন। এখানে এনেছেন তার মানে গুরুত্বপূর্ণ কিছু হয়তো। আমার বিয়ের তো দেখছি অনেক বুদ্ধি হয়ে গেছে। আচ্ছা এখন বলো, কি এমন কথা বলার জন্য এখানে নিয়ে আসলে? ছোট ভাই বোনের বিয়ে হয়ে গেল, এখন আমরা করে নিলে কেমন হয়? সেটা তোমার আব্বু আম্মুকে বলো, তোমার জন্য ভালো একটা ছেলে খুঁজে নিয়ে আসবে। ছেলে তো আমার খোঁজাই আছে। আচ্ছা তাই নাকি? তার ছেলের নাম কি? ছেলের নাম হৃদয়। এখন সে আমার সামনেই দাঁড়িয়ে আছে। মজা করা শেষ হলে এখন বাইরে চলো, আমাদের আবার যেতে হবে। হৃদয়, আমি সিরিয়াস। আই লাভ ইউ। পাগল হয়ে গেছো? কি বলছো তুমি এসব? দেখো ছোঁয়া, এটা কখনো সম্ভব নয়। তোমাকে রাখার মতো জায়গা আমার কাছে নেই। তোমাকে 3 বেলা ডাল ভাতও আমি দিতে পারবো না। এসব পাগলামি রেখে চলো নিচে যাই। আমি কোনো পাগলামি করছি না, আমি সত্যিই তোমাকে ভালোবাসি। তুমি কেন আমাকে ফিরিয়ে দিচ্ছ হৃদয়? কারণ এই সম্পর্কের শেষটা আমি নিজের চোখে দেখতে পারছি। তুমি আবেগের দুনিয়ায় আছো, বাস্তবতাটা বুঝতে পারছো না, তাই এসব বলছো। এসব নিয়ে আর কখনো আমার সাথে কথা বলবে না।
আমি আবেগের দুনিয়ায় নেই হৃদয়। সবচেয়ে সত্যি আর বাস্তব কথা হলো, আমি তোমাকে ভালোবাসি। তোমাকে ছাড়া আর কোনো কিছু চাই না। আমি আর কিছু না বলে রুম থেকে বের হয়ে নিচে চলে আসি। কিছু সময় পর হিয়া আর শাহিদকে নিয়ে বাসায় চলে আসি। পরের দিন ছোঁয়া আরও অনেকে আসে। হিয়া আর শাহিদকে নিয়ে চলে যায়। কেটে যায় আরও কয়েক মাস। এর মধ্যে ছোঁয়া অনেকবার ভালোবাসি বলেছে, কিন্তু আমি ওকে ফিরিয়ে দিয়েছি। কালা আমার বোঝে না রে, আমি যে তারে চাই। তারে বিনা বিরহেতে জ্বলে পুড়ে ছাই। বাসি যে তার ডাকে না রে, কেমনে বাঁচি ছাড়া তারে। পরাণ কাঁদে তবু আমার দু চোখ কাঁদে না। ভাঙা মনে ভালোবাসা বাসা বাঁধে না। ওগো নাগর আমার নিঠুর বড়, মনও বোঝে না। আমার ভাঙা খাঁচা পড়ে আছে, সে তো আসে না। পোড়া মনে ভালোবাসা বাঁধে না। আপু, তোমার কি হয়েছে? ভাইয়া তোমাকে কিছু বলেছে? না হৃদয়, কি বলবে? তোমরা কখন এসেছো? তুমি যখন গান করছিলে, আমরা সব জানি তুমি যে ভাইয়াকে ভালোবাসো। আচ্ছা হিয়া, আমি কি এতটাই খারাপ? তোমার ভাইয়া কেন আমাকে বারবার ফিরিয়ে দিচ্ছে? ও কেন বোঝে না আমি ওকে ভালোবাসি? ভাইয়া নিজের অবস্থানটা জানে আপু। আব্বা আম্মা কখনো তোমাদের সম্পর্ক মানবে না। গরিব ঘরের মেয়েকে বউ করা গেলেও গরিব ঘরের কখনো নিজের মেয়েকে কোনো বাবা মা বিয়ে দিতে চায় না। কেন দিবে না? আপু, আমি ভাইয়ার সাথে কথা বলবো। তুই আমাদের বিয়ের জন্য হেল্প করছিস, আমরাও তোর আর হৃদয়ের ভাইয়ের জন্য সব করতে পারবো। কিন্তু আব্বা আম্মা যদি রাজি না হয়, পরে আমাদের সাথে সম্পর্ক নষ্ট হয়ে যাবে। ওসব নিয়ে ভাবতে হবে না, আমি কথা বলবো আব্বু আম্মুর সাথে। আগে ভাইয়াকে রাজি করতে হবে। তোমরা আমাকে হেল্প করলে আর সমস্যা হবে না। রুমে শুয়ে আছি, হঠাৎ মোবাইল বেজে ওঠে। মোবাইল হাতে নিয়ে দেখি শাহিদ কল করেছে। রিসিভ করতেই সালাম দেয়, আমিও সালামের জবাব দেই। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ, ভালো আছি। তুমি কেমন আছো? বাসার সবাই কেমন আছে? সবাই ভালো আছে ভাইয়া। আপনার সাথে একটু কথা ছিল, আসতে পারবেন এখন? কোথায় আসবো বলো? একটু পর শাহিদ একটা লোকেশন পাঠায়, আমিও চলে আসি সেই লোকেশনে। এসে দেখি শাহিদ আর হিয়া বসে আছে। আমি ওদের সামনে গিয়ে দাঁড়াই, কুশল বিনিময় করি। এমন জরুরিভাবে ডাকলে যে, কিছু কি হয়েছে? ভাইয়া, তুমি ছোঁয়া আপুকে কেন কষ্ট দিচ্ছ? আমি আবার কখন ছোঁয়াকে কষ্ট দিলাম? ভাইয়া, আপু আপনাকে খুব ভালোবাসে। আমার আপু আপনার জন্য সারাক্ষণ কান্না করে। প্লিজ ভাইয়া, আপনি আপুকে আপন করে নিন। এসব বলার জন্য তোমরা আমাকে ডেকেছো? ভাইয়া, ছোঁয়া আপু খুব ভালো, আর তোমাদের বিয়েতে কোনো সমস্যা হবে না। আমরা আব্বা আম্মাকে বোঝাবো। তুমি আর আপুকে কষ্ট দিও না। এসব তোমাদের আপু শিখিয়ে দিয়েছে, তাই না? না ভাইয়া, আপু শিখিয়ে দেয়নি। তোমার জন্য আপুকে কান্না করতে দেখে আমারই তো তোমার সাথে কথা বলতে এসেছি। তোমাদের আপুও নিশ্চয়ই এসছে। কোথায় লুকিয়ে আছে ম্যাডাম? তখনই ছোঁয়া সেখানে আসে, আমার পাশে দাঁড়িয়ে মাথা নিচু করে রাখে। তোমরা যাও, ওর সাথে আমি একা কথা বলবো। ঠিক আছে ভাইয়া, আমার দুলা ভাই কিন্তু হতেই হবে। শাহিদের কথা শুনে আমি মুচকি হাসি। শাহিদ আর হিয়া চলে যায়। হাসা হচ্ছে তাই না? ওদের কেন এসব বলেছো? ওরা আগে থেকেই জানে সব। এখন বলো, আমার ভাইয়ের দুলাভাই হবে তো? তোমার ভালোবাসার কাছে হেরে গেছি, আমিও তোমাকে ভালোবাসি। আমার কথা শেষ হবার আগেই ছোঁয়া আমাকে জড়িয়ে ধরে। দুজন দুজনকে শক্ত করে জড়িয়ে ধরে থাকি। ওইদিকে দুজনে এসে বাসায় সব কিছু বলে দেয়। বাসার সবাই ভালোভাবেই মেনে নেয়। বিয়ে ঠিক হলে দাওয়াত দিব, চলে আসবেন সবাই। আল্লাহ হাফেজ।